হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেকটাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব গেট স্টার্টেড একটি সমস্যা যেটি ফেসবুক অ্যাকাউন্টে শো করে। তো সেই বিষয়টা কিভাবে আপনারা সলভ করবেন, কিংবা এরকম ফেসবুক অ্যাকাউন্ট যদি আপনাদের হয়ে যায় তো আপনাদের শখের ফেসবুক অ্যাকাউন্টটিকে আপনি কিভাবে ঠিক করবেন, তো সেটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওটাতে। অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখতে হবে। তো গাইস, চলুন আজকের মেন ভিডিওটি শুরু করা যাক। এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সো ওয়েলকাম ব্যাক গাইস। তো সিম্পলি আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে গুগল ক্রোম ব্রাউজার কিংবা ফেসবুক অফিসিয়াল যে অ্যাপসটি আছে, তো অবশ্যই এই অ্যাপসটার মধ্যে আপনারা লগ ইন করে নেবেন। তো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টটাকে অফিসিয়াল ফেসবুক অ্যাপসের মধ্যে লগ ইন করে নিছি। সো সিম্পলি আমি ক্লিক করে দিলাম। দেখুন গাইস, ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে একটু রিফ্রেশ হয়ে গেলে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা যে অবস্থাতে আছে অবশ্যই এখানে গেট স্টার্টেড অপশনটা শো করবে, ঠিক আছে। তো সিম্পলি গাইস দেখুন অটোমেটিক্যালি আমাদের গেট স্টার্টেড অপশনে চলে আসলো। সো সিম্পলি আমরা এখান থেকে কি করতে পারি, আমরা যদি হেল্প অপশনে ক্লিক করি, হেল্প অপশনে কিন্তু কোনো প্রকার সাহায্য পাবো না। হেল্প অপশনে ক্লিক করে দিলে সরাসরি আমাদের এখানে একটাই অপশন আছে, সেটা হচ্ছে লগ আউট করতে বলা হয় এখানে, ঠিক আছে। তো সিম্পলি আমরা এখান থেকে কি করব, এখান থেকে ব্যাক করে আমাদের যে নিচে গেট স্টার্টেড অপশন আছে অবশ্যই গেট স্টার্টেড অপশনটাতে আমরা ক্লিক করে দেব, ঠিক আছে। তো সিম্পলি গেট স্টার্টেড অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের এখানে ইমেল অ্যাড্রেসটা দিয়ে কনফার্ম করতে বলবে এবং পরবর্তীতে আমাদের দুইটা ধাপ কনফার্ম করতে হবে। দেখুন গাইস, এখানে দুইটা ধাপ কনফার্ম করতে হবে। সো দুই নম্বরে আমাদের একটা আছে অ্যাকাউন্টে, আমাদের যে অ্যাকাউন্টটা সিকিউর ইওর অ্যাকাউন্ট, ঠিক আছে। সো তারপর আমরা কি করব, এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। তো সিম্পলি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো গাইস এখানে সিম্পলি বলে দিচ্ছে কনফার্ম ইওর আইডেন্টিটি। যদি আপনাদের কোনো প্রকার কোনো সমস্যা হয় কিংবা বুঝতে যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয়, অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন। আমাদের ফেসবুক পেজের লিংক যে কোনো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ওকে, তো গাইস অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম সুন্দর সুন্দর টিপস এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো গাইস তারপরে আমরা কি করব, সিম্পলি এখান থেকে আমরা অবশ্যই কনফার্ম ইওর আইডেন্টিটি অপশনটাতে ক্লিক করে দেব, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আরেকটি ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের বলতেছে এখানে কনফার্ম দিস ইজ ইওর অ্যাকাউন্ট। তো তারপরে আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আমরা এখান থেকে নিচের দিকে লেখা আছে নেক্সট, তো অবশ্যই নেক্সট অপশনে ক্লিক করে দিব। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন গাইস আমাদের এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলবে। তো সিম্পলি আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে দিয়ে দেব, ঠিক আছে। তো সিম্পলি আমি এখান থেকে ইমেল অ্যাড্রেসটা আমি আবারও দিয়ে দিচ্ছি। তো ফেসবুক অ্যাকাউন্টে আগে যদি কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে রাখা থাকে, তো যদি দিয়ে না নেওয়া থাকে তো অবশ্যই আপনার এখান থেকে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিবেন এবং এই ফর্মটা পূরণ করে দিবেন। ঘরটা পূরণ করে দেওয়ার পর সিম্পলি আপনার এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো সিম্পলি আমি নেক্সট অপশনে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস চলে আসবে এবং এখান থেকে আমাদের একটি সিলেক্ট করে নিতে হবে, ঠিক আছে। তো সিলেক্ট করার জন্য তারপর আমরা এখান থেকে সি মোডে যদি ক্লিক করে দেন আপনাদের এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করতে পারবেন, পাশাপাশি পাসপোর্ট, এনআইডি। তো আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমাদের এনআইডি কার্ডটা বেশি আমরা ইউজ করে থাকি, তো সিম্পলি আমরা এখান থেকে এনআইডি কার্ড অপশনে ক্লিক করে দিব। তো সিম্পলি এনআইডি কার্ড অপশনে আপনারা ক্লিক করে দিবেন। এনআইডি কার্ড অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে নিচের অপশনটাতে ক্লিক করে দেব, নেক্সট নামের অপশনটাতে সিম্পলি, ঠিক আছে। আপনাদের এখান থেকে এনআইডি কার্ডের ফটোটা এখানে তুলে আপলোড করে দিবেন, ঠিক আছে। সরাসরি আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা ফ্রেম দিয়ে রাখছে, তো এই ফ্রেম অনুযায়ী আপনারা এখান থেকে এনআইডি কার্ডটার ছবিটা তুলে এখানে আপলোড করে দিবেন। তারপরে যদি আপনাদের এনআইডি কার্ডের ছবিটা সরাসরি আপনাদের কাছে না থাকে তো অবশ্যই আপনারা এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে দিবেন। তো গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করে দিলে সেখানে আপনারা চুজ ফাইল অপশনটি পেয়ে যাবেন। সিম্পলি আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের নামটা কিন্তু ছিল রোহিত মেহতা। তো আমাদের কাছে একটি রোহিত মেহতা নামের একটি ফেসবুক এনআইডি কার্ড আছে। তো আমাদের এনআইডি কার্ডটা আমরা এখান থেকে সাবমিট করে দিব আমাদের যে ফেসবুক গুগল ক্রোম ব্রাউজার আছে, গুগল ক্রোম ব্রাউজার থেকে, ঠিক আছে। তো সিম্পলি আমি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাকাউন্টটাকে গুগল ক্রোম ব্রাউজারে লগ ইন করলাম এবং এখান থেকে আমাদের অবশ্যই ডেস্কটপ সাইট করে নিতে হবে। তো ডেস্কটপ সাইট করার জন্য এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে লেখা আছে ডেস্কটপ সাইট, অবশ্যই আমরা ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দিব। সেখানে ডেস্কটপ সাইট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ভাবে ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে অবশ্যই গেট স্টার্টেড অপশনে ক্লিক করে সেম ভাবে আমরা আমাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসের মধ্যে যেরকম ভাবে কাজগুলো করেছিলাম এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দেব এবং নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সেম ভাবে কাজগুলো আবার করতে হবে, ঠিক আছে। তো কনফার্ম ইওর আইডেন্টিটি অপশনে ক্লিক করে দিব। সো কনফার্ম ইওর আইডেন্টিটি অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং আমাদের এখান থেকে জাস্ট আমাদের নিচের অপশনে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। ইমেল অ্যাড্রেসটি ছিল অবশ্যই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে। তারপর এখানে নেক্সট অপশনে ক্লিক করে দেব। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে যে আমরা যেগুলো সাবমিট করতে পারবো, আমরা যেগুলো সাবমিট করে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ঠিক করতে পারি সেই অপশনগুলো এখানে শো করতেছে। তো সিম্পলি আমাদের এটা দেখার দরকার নেই, আমরা জাস্ট এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিব। সো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো তারপরে আমাদের এখানে লেখা আছে চুজ ফটো, ঠিক আছে। এখানে ক্লিক করলে সরাসরি আমাদের ক্যামেরা অপশনটা ওপেন হয়ে যেত। তো আমরা এখান থেকে কিন্তু এখন চুজ ফটো অপশনে ক্লিক করে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। সিম্পলি দেখুন গাইস আমাদের গ্যালারিটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এখান থেকে আমাদের সিম্পলি যে আমাদের যে এনআইডি কার্ডটি ছিল অবশ্যই আমাদের এনআইডি কার্ডটা আমরা এখান থেকে সাবমিট করে দিব। আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডটাকে সাবমিট করলাম, এনআইডি কার্ডটা আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো গাইস সিম্পলি দেখুন আমাদের এখানে কিন্তু একটি ফাইল নিয়ে নিছে। তো সিম্পলি আমরা
আমরা এখান থেকে কি করবো, এখন এখান থেকে আমাদের নিচে লেখা আছে সাবমিট। তো সিম্পলি আমরা এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করে দেবো। তো সাবমিট অপশনে আমরা ক্লিক করে দিচ্ছি এবং সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানে বলে দেবে থ্যাঙ্কস ফর সাবমিটিং, মানে আমাদের এনআইডি কার্ডটা সাবমিট করা হয়ে গেছে। তো তারপরে কিছুক্ষণের মধ্যে তারা 48 ঘন্টার মধ্যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টকে রিভিউ করে দেখবে। তো গাইস দেখুন সিম্পলি এখানে বলে দিচ্ছে এখানে 24 ঘন্টার মধ্যে তারা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ঠিক করে দিবে কিংবা ঠিক করে দিবে না সেই বিষয়টা আপনাদের মেলের মাধ্যমে জানাই দেবে, এবং এখানে তারা মেলটাও দিয়ে দিচ্ছে। তো জাস্ট এখান থেকে আপনারা 24 ঘন্টা ওয়েট করবেন। তারপরে যদি আপনাদের এনআইডি কার্ডের নামটা এবং বার্থডেটা যদি আপনাদের মিল থেকে থাকে অবশ্যই আপনাদের ফেসবুক অ্যাকাউন্টে অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। যদি আপনাদের এনআইডি কার্ডের নামটা এবং বার্থডেটা যদি ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে মিল না থেকে থাকে অবশ্যই আপনারা কি করবেন, এই বিষয়টা নিয়ে আমাদের চ্যানেলে এক্সট্রা একটা ভিডিও অলরেডি দিয়ে রাখা আছে। এই ভিডিওটা আপনারা ভিডিও ডেসক্রিপশন বক্সে এখন উপরের দিকে কিংবা ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে কীভাবে নাম এবং ফেসবুকের নাম এবং বার্থডেটা চেঞ্জ করে আপনারা সাবমিট করতে পারেন আপনাদের নতুন নাম অনুযায়ী। তো গাইস ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ, এবং পরবর্তীতে কোন বিষয়ে ভিডিও চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন।